প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায় থেকে ২৭ নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করাবো। নিচে একটি চিত্র দেওয়া আছে, চিত্রটি একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। এখানে বলা আছে চিত্রে ABCD সামান্তরিকটির পরিসীমা 30 মিটার। তার মানে যে চিত্রটি দেওয়া আছে সে চিত্রটি হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের AB বাহুর সমান্তরাল বাহু হচ্ছে DC বাহু এবং AD বাহুর সমান্তরাল হচ্ছে BC বাহু। তো এখানে AB এর মাপ দেওয়া আছে কত 2x এবং CD এর মাপ দেওয়া আছে 2x। AD এর মাপ দেওয়া আছে হচ্ছে x এবং BC বাহুর মাপ হচ্ছে x। তো এখানে বলা হয়েছে সামান্তরিকের পরিসীমা হচ্ছে কত, সামান্তরিকের পরিসীমা হচ্ছে 30 মিটার। তো পরিসীমা বলতে AB বাহু, BC বাহু এবং CD বাহু ও AD বাহু এই চারি ধার অর্থাৎ চারটা বাহুর সমষ্টি যদি আমরা যোগ করি তাহলে সামান্তরিকের পরিসীমা পাবো। আর এই পরিসীমা সমান আমরা 30 মিটার লিখতে পারি। তো এখানে ক নাম্বার প্রশ্নে বলছে সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বের করো। তো ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বের করতে হলে পরিসীমার মাধ্যমে বের করতে হবে। ২৭ নম্বরের ক নাম্বার সামান্তরিকের পরিসীমা। তো সামান্তরিকের পরিসীমার সূত্র আমরা জানি, চারটি বাহুর সমষ্টি যোগ করতে হবে, অর্থাৎ AB বাহু প্লাস BC বাহু প্লাস CD বাহু প্লাস AD বাহু। এই চারটা বাহু যদি আমরা যোগ করি তাহলে পরিসীমার সমান পাবো। অর্থাৎ AB সমান কত, দেখো AB বাহুর পরিমাপ দেওয়া আছে হচ্ছে 2x, BC সমান x এবং CD সমান 2x আর AD সমান x। তাহলে এখানে AB এর পরিবর্তে আমরা লিখতে পারি 2x প্লাস BC সমান, এই যে BC সমান x প্লাস CD সমান কত 2x প্লাস AD সমান কত আছে x। তো এখানে সব কয়েকটা যদি বাহুর সমষ্টি আমরা যোগ করি তাহলে কত পাবো, 2x আর x যোগ করলে 3x আর 2x 5x আর একটা x যোগ করলে আমরা পাবো 6x। তো এটা হচ্ছে আমাদের পরিসীমা। এখন x এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে এখানে ক নাম্বার উত্তরের যেটা বলা হয়েছে সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বের করো। তো আমরা x এর মান যদি বের করতে পারি তাহলে সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর পরিমাপটা আমরা বের করতে পারবো। প্রশ্ন মতে এখানে লক্ষ্য করো সামান্তরিকের পরিসীমা কত বের হলো 6x। তো এটা হচ্ছে সামান্তরিকের পরিসীমা। আবার এখানে দেখো বলা আছে সামান্তরিকের পরিসীমা হচ্ছে 30 মিটার। তো এখানে এই পরিসীমার সমান আমরা এই যে 30 মিটার লিখতে পারি, বা এখানে ইংরেজিতে দিতে পারো 30। তো 6x সমান যদি 30 হয় তাহলে একটা x সমান কত হবে, একটা x সমান কম হবে। তাহলে 30কে ভাগ করতে হবে কত দ্বারা, 6 দ্বারা। তো 6কে 6, 5 6 30। তার মানে আমরা x সমান কত পাইলাম 5 মিটার। এটা যেহেতু মিটারে আছে সেহেতু আমরা মিটার লিখতে পারি। তো এটাও মিটার লিখতে পারি আমরা। তো ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত বের হলো, এই যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বের করো। তার মানে ক্ষুদ্রতম বাহু হচ্ছে AD এবং BC। তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান, তো ক্ষুদ্রতম বাহু কি ছিল, AD সমান হচ্ছে BC সমান হচ্ছে কত x।
তাহলে এখানে আমরা বলতে পারি এডি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে এক্স, আর এক্সের মান কত পাইলাম? এক্সের মান পাইলাম হচ্ছে 5 মিটার। তো এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। তো এবার খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এই যে এডিএফ অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। যেমন এখানে দেখো যে এই ত্রিভুজ, আমরা এখানে কালারিং করতেছি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। এই যে ভিতর করা এই ত্রিভুজের, তো এই ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে এখানে লক্ষ্য করো এক্স সমান আমরা কত পাইলাম? এক্স সমান আমরা 5 মিটার পাইলাম। তো এখানে এক্স সমান আমরা 5 লিখতে পারি। তো এখানে এডি এর মাপটা পাওয়া গেল হচ্ছে 5 মিটার, এবং এখানে দেখো এই যে ডিএফ সমান দেওয়া আছে 4 মিটার, তার মানে এটা হচ্ছে উচ্চতা। আর এখানে ভূমি এএফ, এটার মাপ দেওয়া নাই। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এএফ অর্থাৎ এই এএফ মানে ভূমির পরিমাপটা বের করে নিব। নিলেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এই সূত্রটা প্রয়োগ করলেই আমরা এই যে মাপটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এখানে একটা বিষয় লক্ষ্য করি, এডিএফ এই ত্রিভুজের এএফডি কোণটা হচ্ছে সমকোণ। নাম্বার খ, এডিএফ ত্রিভুজের কোণ এএফডি, এটা হচ্ছে এক সমকোণ। এএফডি সমান এক সমকোণ বা 90 ডিগ্রি কোণও বলতে পারি। এবং এডি হচ্ছে অতিভুজ, এবং এডি সমান হচ্ছে কি অতিভুজ। তো আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এখানে সমকোণী ত্রিভুজ এর সূত্র প্রয়োগ করে ভূমির পরিমাপটা বের করব, অর্থাৎ ভূমি মানে এএফ এর পরিমাপটা বের করতে হবে। তো এখানে আমরা বলতে পারি যে ত্রিভুজ এডিএফ সমকোণী ত্রিভুজ হতে পাই। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ করলে যা হবে সেটা হচ্ছে ভূমির বর্গ এবং লম্বের বর্গ বা উচ্চতার বর্গর সমষ্টির সমান হয়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব ডিএফ স্কোয়ার প্লাস ভূমি এএফ স্কোয়ার। এডি স্কোয়ার সমান লম্বটা কি? লম্ব হচ্ছে ডিএফ আর ভূমি হচ্ছে এএফ। ডিএফ স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এএফ স্কোয়ার। এডি সমান কত? এডি এর মাপটা কিন্তু দেওয়া আছে, দেখো এডি সমান হচ্ছে এক্স, আর এক্স এর মাপটা কত পাইছি আমরা? 5 মিটার। তাহলে এডি এর পরিবর্তে আমরা 5 দেব, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার সমান ডিএফ। তো ডিএফ এর পরিমাপটা কত? ডিএফ দেখো ডিএফ সমান হচ্ছে 4। তো এখানে ডিএফ এর পরিবর্তে আমরা দিতে পারি 4, এর উপরে স্কোয়ার প্লাস এএফ এর পরিমাপটা বের করতে হবে, তাই আমরা এএফটা এখানে সেম রেখে দিই। তো 5-এর উপর স্কোয়ার থাকা মানে 5 দ্বারা 5কে গুণ করতে হবে, 5 5 কত হয়? 25। আর 4-এর উপর স্কোয়ার থাকা মানে 4 দ্বারা 4কে গুণ করতে হবে, 4 4 16 প্লাস এএফ স্কোয়ার, বা এখানে 16টা পক্ষান্তর করি, তাহলে 25 থাকলো প্লাস 16 পক্ষান্তর করলে -16 সমান এএফ স্কোয়ার, বা
25 থেকে 16 বাদ দিলে আমরা কত পাবো? 9 পাবো। তাহলে এএফটা এই পারে নিয়ে আসি। এএফ স্কোয়ার সমান হচ্ছে 25 থেকে 16 বাদ দিলে 9, বা এএফ স্কোয়ারটা আমরা অপসারণ করব, মানে সরায়া দেব। তো সেই ক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, এএফ স্কোয়ারটা সমানের ওই পারে নিয়ে গেলে রুট হয়। তো 9-এর বর্গমূল কত? তো আমরা জানি 3 গুণ 3 যদি করি তাহলে 3 তিরিককে 9 হয়। তো সেই ক্ষেত্রে 3 কয়বার গুণ অবস্থায় আছে? 2 বার। তো এর জন্য আমরা 3 এর উপর স্কোয়ার করি, স্কোয়ার আর রুট কাটা গেলে থাকে কত? 3। তাহলে আমরা বলতে পারি এএফ সমান হচ্ছে 3 মিটার। তো এখানে দেখো এএফ অর্থাৎ এই যে এই এএফ মানে এর পরিমাপটা পেয়ে গেলাম, কত? 3 মিটার পাইলাম। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা জানি একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। অতএব ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এখানে সূত্রের ক্ষেত্রে আমরা লিখতে পারি বর্গ একক। তো বর্গ একক এজন্য লিখলাম, এই একক হচ্ছে আমাদের মিটার, তাহলে এখানে বর্গ মিটার হবে। আর যদি এককে সেন্টিমিটার থাকতো তাহলে বর্গ সেন্টিমিটার হইতো। হাফ গুণ ভূমি, ভূমিটা কত বের হলো? ভূমি হচ্ছে কত? দেখো ভূমি হচ্ছে এএফ, আর উচ্চতা কত? এই যে ডিএফ। ভূমি হচ্ছে এএফ গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে ডিএফ, তাহলে এটা বর্গ মিটার। হাফ গুণ এএফ এর পরিমাপটা কত বের হলো? এএফ এর পরিমাপটা বের হলো 3 গুণ ডিএফ। ডিএফ এর পরিমাপটা কত দেওয়া আছে? ডিএফ এর পরিমাপ দেওয়া আছে 4 মিটার, তাহলে এখানে 4। তো এটা মিটারে মিটারে গুণ করলে আমরা পাবো কি? বর্গ মিটার। এখন 2 দ্বারা এই 4কে যদি ভাগ করি তাহলে 2 দুগুণ 4, কারণ এটা লবের 4 ধরতে হয়। তো 2 দ্বারা যদি 3কে গুণ করি, 3 দুগুণ 6, 6কে আবার 1 দ্বারা গুণ করলে 6 করতে 6 বর্গ মিটার। তো এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল। অতএব ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল 6 বর্গ মিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। তো অ্যান্সার তো না, উত্তরটা তোমরা লিখবে উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এ গেল আমাদের ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা করি। গ নাম্বারে বলছে চতুর্ভুজ বিসিডিএফ ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তা নির্ণয় করো। তার মানে এখানে লক্ষ্য করো, বিসিডিএফ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো বিসিডিএফ অর্থাৎ এই যে সাদা যেই অংশ আছে, এই সাদা অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা প্রথমে সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। এই পুরা সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করব। তারপর এই সামান্তরিকের ক্ষেত্রফল থেকে আমরা এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি করব? বাদ দিব। বাদ দিলেই আমরা এই যে বিসিডিএফ এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইলাম? 6 বর্গ মিটার পাইলাম। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে সামান্তরিকের ভূমি কত? ভূমি হচ্ছে এবি এবং উচ্চতা কত? উচ্চতা হচ্ছে যে ডিএফ। তো আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তো নাম্বার গ,
গ নাম্বারে বলতে পারি যে দেওয়া আছে বা চিত্র অনুসারে লিখতে পারো, দেওয়া আছে এ বি সমান হচ্ছে সিডি, আর সিডি সমান হচ্ছে কত 2x। দেখো এ বি সমানও 2x এবং সিডি সমানও 2x। তো সমান এখানে 2 গুণ x এর মান কিন্তু আমরা একটা পাইছিলাম ক নাম্বারে, তো x এর মান কত 5, তাহলে হচ্ছে আমাদের কত 5 দুগুণে 10 মিটার। এবং উচ্চতাটা কত আছে, এটা হলো আমাদের কি ভূমি সমান এ বি সমান সিডি, আর সিডি সমান হচ্ছে কত 2x সমান কত পাইলাম আমরা, x এর মান বসায় দিয়ে 5 দুগুণ 10 মিটার। এবার উচ্চতা হচ্ছে ডিএফ, আর ডিএফ সমান কত 4 মিটার। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পুরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। তো এখানে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা। তো এটা আমরা এখানে বর্গ মিটার লিখতে পারি, যেহেতু একক হচ্ছে মিটার। তো ভূমি কত, ভূমি হচ্ছে এবি। উচ্চতা কত দেখো, এই যে উচ্চতা হচ্ছে ডিএফ, বর্গমিটার। এ বি সমান কত বের হয়েছে, তো এ বি সমানে যে আমরা পাইলাম দেখো এখানে এ বি সমান হচ্ছে এই যে এ বি, ভূমি হচ্ছে এ বি সমান হচ্ছে 10 মিটার, আর উচ্চতা হচ্ছে কত 4 মিটার। তো এখানে 10 গুণ 4 বর্গমিটার, তো 4 10 কত হয় 40 বর্গমিটার। তো এই যে এখান থেকে দেখো এই সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গমিটার। এখন এখান থেকে যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে অবশ্যই এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা মানে বি সি ডি এফ এর ক্ষেত্রফল পাবো। তো এখানে আমরা বলতে পারি যে খ নং হতে প্রাপ্ত ত্রিভুজ এ ডি এফ এর ক্ষেত্রফল সমান 6 বর্গ মিটার। অতএব এখানে প্রশ্ন কাকে করেছে, চতুর্ভুজ বি সি ডি এফ এর ক্ষেত্রফল বের করতে হবে। চতুর্ভুজ বি সি ডি এফ এর ক্ষেত্রফল সমান, দেখো এখানে সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল থেকে বাদ দেব কি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দেব। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ বি সি ডি এফ, এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এ ডি এফ এর ক্ষেত্রফল। আচ্ছা, এ বি সি ডি এর ক্ষেত্রফল আমাদের কত বের হলো, এই যে এখানে 40, এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল বের হলো কত 40। তাহলে এখানে 40 এর থেকে আমরা বাদ দেব ত্রিভুজ এ ডি এফ এর ক্ষেত্রফল। তো ত্রিভুজ এ ডি এফ এর ক্ষেত্রফল আমরা খ নম্বরে পাইছিলাম কত 6 বর্গমিটার।
এটা হচ্ছে বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে আমরা পাবো কত, 34 বর্গ মিটার পাবো। এখন এই বর্গ মিটারটাকে এখানে সেন্টিমিটারে প্রশ্ন করা হয়েছে, দেখো বর্গ সেন্টিমিটার, কত বর্গ সেন্টিমিটার। তো বর্গ সেন্টিমিটারে তৈরি করা খুবই সহজ। আমরা জানি যে 1 বর্গমিটার সমান 10,000 বর্গ সেন্টিমিটার। তার মানে এই যে 100 দ্বারা 100কে যদি গুণ করো তাহলে 10,000 পাবো। তো এত বর্গ সেন্টিমিটার, এটা বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 34কে যদি এই 100 গুণ 100 দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে 2টা শূন্য আর এখানে 2টা শূন্য, তাহলে 4টা শূন্য আমরা বাড়া দিতে পারবো, 1 2 3 4। তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,40,000 বর্গ সেন্টিমিটার। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। চতুর্ভুজ BCDF এর ক্ষেত্রফল 3,40,000 বর্গ সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 27 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।